أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه ولا يظلمون فتيلا صدقت يا رب العالمين. فقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أتاني دخل الجنة ومن عصاني فقد আবা। ভেজালের সমারোহে নির্ভেজালের উত্থান, জাতির কি পরিমাণ ধস হলে, কি পরিমাণ নষ্ট হলে জাতির এই দশা হয়। আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদের খতিব পর্যন্ত পালাইছে। কি বলেন? কি পরিমাণ পচে গেছে দেশটা। সম্মানিত ভাইরা, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীম নাযিল করেছেন এই জন্য যাতে করে কোরআনুল কারীম দিয়ে এই মানব জাতিকে হেদায়েতের রাস্তায় ডাকতে পারেন, মানুষদেরকে আখিরাতের ভয় দেখাতে পারেন, আখিরাতের ভয় দেখিয়ে এই শিক্ষাগুলো দিয়ে এই দুনিয়ার সুন্দর পরিচ্ছন্ন একটি দুনিয়া উপহার দেওয়ার জন্য কোরআনুল কারীম নাজিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস وبينات من الهدى والفرقان। রমজান মাস যেই মাসে কোরআনুল কারীম নাজিল করা হয়েছে, এই কোরআনুল কারীম নাজিল করা হয়েছে মানুষের হেদায়েতের জন্য। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ভাইরা একটু মনোযোগী হবেন। বলেন তো কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন কি কারণে? মানুষের হেদায়েতের কারণে। কি জন্য নাজিল করেছেন ভাই? মানুষের হেদায়েতের জন্য। জোরে আওয়াজ দেন, কোরআনুল কারীম আল্লাহ তাআলা কি জন্য নাজিল করেছেন? মানুষের হেদায়েতের জন্য। তাহলে হেদায়েত, যে মানুষগুলো জীবিত আছে কোরআনুল কারীম থেকে তারা হেদায়েত নেবেন, তাই না? নাকি কোনো মানুষ যদি মারা যায় ওই কোরআনুল কারীম থেকে কোনো হেদায়েত নিতে পারবেন? ভাইয়ের আওয়াজ দেন, পারবেন? সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন, মানুষেরা কোরআনুল কারীম পড়বে, কোরআনুল কারীম জানবে, কোরআনুল কারীম বুঝবে, আর কোরআন অনুযায়ী নিজের জীবনকে গড়বে। যখন পর্যন্ত মানুষ কোরআনুল কারীম থেকে দূরে থাকবে, মানুষ যতদিন পর্যন্ত কোরআনুল কারীম পড়তে জানবে না, বুঝবে না, আর কোরআনুল কারীম অনুযায়ী নিজের জীবন সমাজ গড়বে না, ততদিন পর্যন্ত এই মানুষগুলো কোরআনুল কারীম থেকে হেদায়েত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমে ডাক দিয়ে বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআন
قرآنا عربيا لعلكم تعقلون الله أكبر ألف لام را এটার অর্থ আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন, দুনিয়ার কোন মানুষ এটার অর্থ জানেন না। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীম নাজিল করে সেই সময় থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সাহিত্যিক, যত ভাষাবিদ সবাইকে অক্ষম করে দিয়েছেন। আলিফ লাম রার অর্থ তোমরা বুঝতে পারবে না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হলো সুস্পষ্ট কোরআনুল কারীমের আয়াত। আর নিশ্চয় আমি কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা বুঝতে পারো। সিদকাতি বলেন সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন কোন ভাষায়? জোরে ভাইরা আওয়াজ দিতে হবে, কোন ভাষায়? কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করেছেন আরবি ভাষায়। কোরআনুল কারীমকে বুঝতে হলে আরবি ভাষা জানতে হবে, কোরআনুল কারীম পড়তে হলে আরবি ভাষা জানতে হবে। আপনি যদি আরবি ভাষায় কোরআনুল কারীম না পড়েন তাহলে নিঃসন্দেহে আপনি আল্লাহ তাআলার সিদ্ধান্তের সঙ্গে আপনি একমত হতে পারেন নাই। আওয়াজ দেন ঠিক না বেঠিক? আপনাকে আরবি ভাষায় কোরআনুল কারীম পড়তে হবে, আরবি ভাষায় কোরআনুল কারীম পড়বেন, কারণ এই ভাষায় আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনুল কারীমকে তোমরা যে অক্ষরটি যেখান থেকে, যেই হরফ যেখান থেকে উচ্চারণ করা দরকার সেইভাবে যেভাবে আমি নাজিল করেছি তোমরা সেইভাবে তারতিলের সঙ্গে অত্যন্ত ধীর স্থিরভাবে তোমরা কোরআনুল কারীম তেলাওয়াত করবে। যেই আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাজিল করেছেন সেই আল্লাহ কোরআনুল কারীমের বিধানগুলো নাজিল করেছেন। সুতরাং আরবি ভাষা বাদ দিয়ে আপনি যদি অন্য কোনো ভাষায় কোরআনুল কারীম শিখতে যান, পড়তে যান, আপনার চাইতে বড় আম্মক আর পৃথিবীতে খুঁজিয়া পাওয়া যাবে না। ভাইরা মন খারাপ করেছেন? দুনিয়ার জিন্দেগি আল্লাহ তাআলা আপনাকে বয়স দিয়েছেন 60 বছর, 70 বছর। দুনিয়ার আপনি অনেক কিছু শিখলেন, কিন্তু আপনি বড়ই কপাল পোড়া, আপনি কোরআনুল কারীম শিখার সময় পান না। এভাবে যদি আপনার আমার জিন্দেগি চলে, একটু জানার দরকার আছে না নাই? যদি আমরা কোরআনুল কারীম না শিখি আল্লাহর আদালতে আমাদের কোনো বিচার হবে কিনা জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র এই কোরআনুল কারীমে ডাক দিয়ে বলেছেন ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলেছেন, ও বিশ্বের মানুষেরা, কোরআন তো তোমাদের হেদায়েতের জন্য নাজিল করেছি, ভালো করে শোনো। যে ব্যক্তি আমার এই কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, কোরআনুল কারীম পড়বে না, কোরআনুল কারীম বুঝবে না, কোরআনুল কারীম অনুযায়ী জিন্দেগি যাপন করবে না, যে ব্যক্তি কোরআন থেকে মুখ ফিরিয়ে নেবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জীবন জীবিকায় অভাব অনটন এনে দেব, আর কিয়ামতের দিন আমি তাকে অন্ধ বানাই দেব। বলি নাউজুবিল্লাহ। এই বাবা এই কথা বলো না, ভলান্টিয়ার আছে, এ বাচ্চার কথা জানো বলো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার ভাইয়েরা, দুনিয়ার সব কিছু শিখলেন কিন্তু কোরআন থেকে বিমুখ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোরআন থেকে যদি কোনো ব্যক্তি বিমুখ থাকে তাহলে দুনিয়ায় প্রথমত আমি তাকে দুইটা শাস্তি দেব। একটা শাস্তি দেব তার আমি সুখ কেড়ে নেব, অভাব অনটন দিয়ে দেব। যদিও সে সম্পদের মালিক হয়
কিন্তু বরকত নামক জিনিসটা আমি আল্লাহ ছিনাই নেব, সব সময় অভাব অনটনের মধ্যে থাকবে। আর কিয়ামতের দিন আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে অন্ধ বানাই দেব। নাউজুবিল্লাহ পড়বেন না, আস্তাগফিরুল্লাহ পড়বেন না ভাইরা। মহা বিপদ সংকেত আমাদের জন্য। আমরা মনে করছি কোরআনুল কারীম না শিখলেও চলবে, আমরা কিছু ইমানদার আছি খুব সাদামাটা, আল্লাহ এবং তার রাসূলের বিধান বাদ দিয়ে মাঝখানে আর একটা রাস্তা তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল কাফিরুনা হাক্কা, এরাই হলো প্রকৃত কাফের। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ এবং তার রাসূলের মাঝখানে যারা পথ তৈরি করেছে, মাঝখানে যারা পথ অনুসন্ধান করে, আল্লাহ স্পষ্ট করে বলে দিয়েছেন এরাই হলো প্রকৃত কাফের। ওয়া আতাদনা লাহুম আযাবাম মুহিনা, আমি এদের জন্য লাঞ্ছনাদায়ক অপমানজনক শাস্তি প্রস্তুত করে রেখেছি। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন অন্ধ বানায় দেবেন, ব্যক্তিরা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে অনুনয় বিনয় করে আল্লাহ তাআলার কাছে আবেদন করবেন, ইয়া রাব্বুল আলামিন ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। রাব্বুল আলামিন, দুনিয়ার জীবনে আমার চোখ ছিল, আমি এই চোখ দিয়ে দেখাশোনা করেছি, দুনিয়ার সব কিছু দেখেছি, কোনো কিছু আমার চোখ থেকে এড়িয়ে যায়নি। কিন্তু কি অপরাধে আজকে কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আপনি আমাকে অন্ধ বানায় দিলেন? জানার দরকার আছে না নাই ভাইরা? জানার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহু আকবার। আমার মনে হয় কিছু শক্তি আপনারা রাখিয়েছেন বাড়িতে, চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন, ও আমার বান্দা শোনো, তোমার জীবন জীবিকায় আমি তোমাকে 70টি বছর কিংবা 80টি বছর কিংবা 60 বছর আমি তোমাকে হাত দিয়েছিলাম। তোমার জিন্দেগিতে এত ব্যস্ততা ছিল, আমার কোরআন শিখার সুযোগ তুমি পাও নাই। তুমি যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে গিয়েছিলা। আজকে কিয়ামতের দিন মুসিবতের সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অন্ধ বানাই দিয়া আমিও তোমাকে ভুলে গেলাম। ভাইরা, যে দুনিয়ার পেছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটছি, একটি হিসাব নিকেশ করা দরকার। আসলে এই দুনিয়াটার দাম আল্লাহ তাআলার কাছে কয় কোটি টাকা? শুনবেন, বলবো, ভালো করে একটু মনে রাখবেন, খাতা কলম নিয়ে বসবেন। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও ইমানদারেরা শোনো, যেই দুনিয়ার পেছনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহাবিশ্বের স্রষ্টা রবকে ভুলে যে তোমরা দৌড়াও, হালাল হারাম বিশ্লেষণ করো না, নিজের জীবনের সুখ শান্তি সব বিসর্জন দিয়েছ যেই দুনিয়ার জন্য, সেই দুনিয়ার দাম যদি আল্লাহ তাআলার কাছে একটা মাছির ডানার মতো থাকতো, একটা মাছির ডানার মতো যদি একটা দাম হতো দুনিয়াটার, দুনিয়ায় কোনো কাফের মুশরিক, কোনো বেঈমান আল্লাহর জমিনে এক ফোঁটা পানি পান করার কোনো সুযোগ তারা পেত না। কি ভাই দাম আছে? আছে, দাম আছে, কিন্তু তারপরও কি দুনিয়া ছাড়া বুঝি? দুনিয়া যদি এত দাম নাই, তাহলে কোরআন শিখলাম না জীবনে, আমার জীবনে সার্থকতা কোথায়? আমার ভাইয়েরা, যেই কোরআন আমাদের মুক্তির জন্য এসেছে, আমাদেরকে হেদায়েতের জন্য এসেছে, কপাল পরা আমরা জীবাদশায় কোরআনুল কারীম নিজে পরে পরে আমল করতে পারলাম না। আর আমরা মারা যাওয়ার পর বাড়িতে তালেবুল ইলম রেখে, আলিম ওলামা রেখে যারা কোরআনুল কারীম খতম করে আশা করি যে আমার কবরে সব পাবে, আমার কবরে সব পৌঁছে যাবে, এমন দুরাশা আহাম্মক ছাড়া কেউ করতে পারে না।
আমার ভাইয়েরা, নবীজি বলেছেন, মান করা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা আকুলু আলিফ লাম মিম আকুলু আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। আমার ভাইয়েরা, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ পড়বে তার আমলনামায় 10 নেকি। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একটু কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন। বিশ্বনবী বলেছেন, যে ব্যক্তি কোরআনুল কারীমের একটি হরফ পড়বে তার আমলনামায় 10 নেকি। সুতরাং যে পড়বে না তার আমলনামায় নেকি যাওয়ার কোনো প্রশ্ন আসে না। তা আপনি জীবাদশায় কোরআনুল কারীম থেকে হরফ শিখলেন না, কোরআনুল কারীমের শিক্ষা আপনি নিতে পারলেন না, আর আপনি মারা যাওয়ার পর কোরআনুল কারীম পরে আপনার কবরে সব পৌঁছাবে, এই রকম আহাম্মক চিন্তাধারা আপনাকে কারা দিয়ে দিল? এটা সত্যিকার অর্থের আহাম্মক। চাকরি করবে একজনে আর বেতন খাবে আরেকজনে, এমন কল্পনা দুনিয়াতে করা যায়? এটার যদি হিসাব না মেলে তাহলে আল্লাহর আইনের সাথে এরকম বিইনসাফমূলক হিসাব মেলে কেমনে? ভাইরা, সাবধান হয়ে যান। আজকে যার জাতির বড়ই প্রত্যাশা, জাতির বড়ই হতাশা, যে জাতির বুকে কোরআনুল কারীম যদি ভরপুর থাকতো, এই জাতি আজকে বুলেট বোমা হামলা মামলাকে ভয় পেত না। ভাইরা, আসলে আলোচনা করা দরকার, কিন্তু আলোচনার জন্য লোকের দরকার আছে না? যারা আলোচনা শুনবেন তাদের দরকার আছে না? সময়ের দরকার আছে। এইভাবে আলোচনা, কোরআনুল কারীমের আলোচনা যদি আমরা সারা রাত করি, আলোচনা কি শেষ করা যাবে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার খবরে বোন এবং ভগ্নিপতি দুজনে সাবধান হয়ে গেলেন। সে সময় একজন রাসূলের সাহাবী তাদেরকে কোরআনুল কারীম শিখাচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার আশা টের পর সঙ্গে সঙ্গে বন্ধ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তার ভগ্নিপতিকে আচ্ছা মতন পিঠালেন। এরপর নিজের সামনে স্বামীকে পিঠায় একজন নারী, তার বোন ফাতেমা এগিয়ে আসলেন যে, ভাই যত পিঠন আমাকে পিঠান, আমার স্বামীকে নয়। নারীর চরিত্র এরকমই হওয়া দরকার। ভাইরা, নারীর চরিত্র এরকমই হওয়া দরকার। স্বামীর ভালোবাসায় যে নারী এগিয়ে আসবে, যত ঝড় তুফান যেন আমার ওপর দিয়ে চলে যায়, আমার স্বামীটা যেন নিখুঁত থাকে। কারণ এই পৃথিবীতে আমার একটা বাহন, আমার একটা মাধ্যম, সেটাই হলো স্বামী। সুতরাং স্বামীর ওপর যদি কোনো ধরনের বিপদ মুসিবত আসে আর স্ত্রী যদি বসে বসে হাসে, মনে রাখতে হবে এই স্ত্রীর চরিত্রের নিশ্চয় ভেজাল রয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নারী 3 প্রকার। নারী কয় প্রকার? 3 প্রকার। একটা নারী জান্নাতি, একটা নারী, একদল নারী জান্নাতি, জান্নাতি কাজ সর্বদাই করে। চিন্তা করলেন, কাজটা আমি কি করলাম? বললেন বোনকে, বোন কি না দেখলাম, তোমরা না কি পড়তেছিলা, ওইটা আমাকে একটু দাও। বোন ফাতেমা বললেন, তুমি নাপাক, তোমাকে গোসল করতে হবে। গোসল করার পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার সামনে পড়া হলো, বিসমিল্লাহির রহমানির রহিম, তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। তাহা, এটার অর্থ আল্লাহ তাআলা জানেন, তিনি একমাত্র এটার অর্থ সম্পর্কে জানেন। হে নবী, আমি আপনার প্রতি যে কোরআন নাজিল করেছি, এই কোরআন কারো কষ্টের কারণ নাই। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা হৃদয় প্রকম্পিত হয়ে গেল। বলেন, আমাকে নিয়ে চলেন বিশ্বনবীর কাছে। বিশ্বনবীর কাছে হাতে হাত রেখে তিনি যখন কালেমা তৈয়বা গ্রহণ করলেন, করার পরে বিশ্বনবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে প্রশ্নগুলো করব আপনি উত্তর দেন। আল্লাহ সত্য কি সত্য না? বিশ্বনবী বলেন, আল্লাহ সত্য। দ্বিতীয় প্রশ্ন করলেন, নবী সত্য কি সত্য না? বিশ্বনবী বললেন, নবী সত্য। এরপরে
ওমর বললেন, আপনার উপর যা নাজিল হয়েছে এটা সত্য কি সত্য না? বলে সত্য। বলে সবেই যদি সত্য হয়, আমি ওমর ঘোষণা দিছি আজকে থেকে দিনের প্রচার আর গোপনে হবে না। সুবহানাল্লাহ বলবেন না? ভাইরা, সে কথাটি বলছি, মুসলমানদের ভেতরে যদি কোরআনুল কারীমের শিক্ষা থাকতো, দীর্ঘ 16টি বছর পর্যন্ত আমাদেরকে যারা নির্যাতন করেছে, আলেম ওলামাদেরকে যারা ফাঁসিয়ে দিয়েছে, আলেম ওলামাদেরকে যারা কথা বলতে দেয় নাই কোরআনুল কারীমের, আমাদের ভেতরে যদি কোরআনুল কারীম থাকতো, ওই নাস্তিক মুরতাদেরা কাপড় খুলে দেশ থেকে পালাইতে তারা দিশা পাইতো না। আমরা ভীরুর মতো বসবাস করি, ভীরুর মতো 500 বছর বেঁচে থেকে কোনো লাভ নাই। মর্দে মুজাহিদের মতো একটি দিন বাছাই আমাদের জন্য যথেষ্ট। কাজে আসেন আমরা কোরআনুল কারীম শিখি, সন্তানগুলোকে কোরআনুল কারীম শিখাই। এবং সর্বশেষ যে অনুরোধটা আপনাদেরকে করব ভাইরা, সন্তানকে কখনো ভিক্ষাবৃত্তি শিখাবেন না। আপনি কোরআনুল কারীম শিখাবেন, প্রয়োজনে নিজে পরিশ্রম করবেন, আপনি কামলা দিবেন, প্রয়োজনে আপনি সংসারের ক্ষতি করবেন, আপনার কষ্টার্জিত পয়সা দিয়ে সন্তানকে এলমে দিয়ে শিখাবেন, আলেম বানাবেন। এই আলেম দেশ ও জাতির সেবক হবে, দেশ ও জাতিকে নেতৃত্ব দিতে পারবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি ভিক্ষাবৃত্তি করে